জনতার একটি অ্যাচিভমেন্ট, দলের ভূমিকা থাকতে পারে, আমরা দিনরাত রাস্তায় ছিলাম, কিন্তু কৃতিত্ব ওই ছাত্রদেরকেই দিতে হবে। আজকে তারা যত ভুল করুক, কিন্তু সেই দিনকে কৃতিত্ব তাদেরকেই দিতে হবে। সেই জায়গা থেকে বলছি, আমি খুব ধোয়াতে দেখছি, আবার আসার কথাও বলছি যে চলুন এর মাঝে আমরা সংস্কারও করব, নির্বাচনের দিকেও আগাবো। কারণ গত 14 সাল থেকে শুরু করে কোথাও কোনো নির্বাচন হয়নি। আমার তো মনে হয় যে নতুন প্রজন্মের ভোটাররা জানেও না যে কীভাবে ব্যালটে গিয়ে সিল মারতে হয়, কী করতে হয়, এই জায়গাটা বলতে বসেছে। সেজন্য আমাদের নির্বাচনটাও ফিরিয়ে আনা দরকার, সংস্কারও দরকার। সংস্কারের মধ্য দিয়ে যদি আমরা রাষ্ট্রটাকে আগাতে পারি, যে একতা তৈরি হয়েছিল এখন অনেকটা দোদুল্যমান, সেই জায়গাগুলো নিশ্চয়ই আপনারা, এখানে লুকোছাপার কিছু নেই, প্রত্যেকের জায়গা থেকে কথা বলছে। প্রথমে আমি বলেছি স্বার্থ ত্যাগ করছে না কেউ, তাহলে সামনে আমরা একটি অবাধ নির্বাচন করতে পারবো, তার মধ্য দিয়ে সুষ্ঠু একটি সরকার গঠন হবে, এটা আশা করতে চাই। কিন্তু হবে কতখানি সেটা বোঝা মুশকিল। সবাই মিলে আমরা চেষ্টা করি। আর আপনাদের এই প্রেস ক্লাবের জায়গাটি সত্যি খুব অল্প জায়গা, এবং এটার মধ্যে অনেক ধরনের অনুন্নত বিষয়, যেটা একটা প্রেস ক্লাবকে রিপ্রেজেন্ট করে না। সেটা নিশ্চয়ই চেষ্টা করব, সুযোগ যদি হয়, সুযোগের বাইরেও যদি কোনো কাজ থাকে বেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে বলার চেষ্টা করবেন। আপনারা যদি জমি চান, এটা ডেভেলপমেন্টের জন্য চান, আমরা আমাদের মতো করে সুযোগ হলেই সব কাজ করা যেত, তাও চেষ্টাটা আন্তরিকভাবে মন্ত্রণালয় বলে যেখানে বলেন আমরা যোগাযোগ করতে পারবো। অন বিহাফ অফ ইউর প্রেস ক্লাব, হ্যাঁ, নতুন প্রেস ক্লাব, এটা আমরা করবো। এইটুকুই বলবো। আজকে আমরা একটু যাব, আর হলো দেশের ক্রান্তি লগ্নটা কেটে যাক, সময় আসুক, সকলের জায়গা থেকে আরও মনোভাব সুন্দর হোক। মানে আমি যেটা বলছি, আমরা রকমারি আজকে এই বৈঠকটা বসেছি, আমরা অন্তত জনপ্রতিনিধির কাছে আমরা কি সকলে একমত ধারণ করি না, কিন্তু আমরা কথা শুনছি, কথা বলার সুযোগ করে দিচ্ছি। এই যে সহানুভূতিশীল হওয়া, এটা আমরা হারিয়ে ফেলেছি বলেই কিন্তু এত হানাহানি। এটা আমাদেরকে মাথায় নিতে হবে, আমাদেরকে প্রত্যেকের সহ অবস্থানকে নিশ্চিত করতে হবে, নিজের জায়গাটুকু ছেড়ে দিয়ে হলেও। ভালো থাকবেন, নিশ্চয়ই আবার কথা হবে। আজকে আমি এখানে আমাদের সামনে নির্বাচন আসছে, আপনার নির্বাচনকে কেন্দ্র করে একটা বিষয়ে আমাদের আবির্ভাব, তো লক্ষ্মীপুর 4 আসনে থেকে কে নির্বাচন করতে পারে? আশাবরব না কামিয়াব? এখন পর্যন্ত আশামরব করবেন এমনটি ঠিক আছে। ওনার শরীরটা যদি এর মাঝে যে সময়টা আছে, তাতে করে যদি কিছুটা উনি কাজ করতে পারবেন, কিন্তু কথা হলো আমরাই জিনিসটাকে একটু চিন্তা করি, শরীরটা সেই অর্থে ভালো নয়। তাহলে এটাও হতে পারে যে তখন ওনাকে রিপ্রেজেন্ট করার জন্য করতে হতে পারে। আর বিষয় হচ্ছে যে মানে গত সপ্তাহে এখানকার যে স্থানীয় রাজনৈতিক দল বিএনপি থেকে যে সম্মেলন হয়েছিল, সম্মেলন দাবি করছিল 2018 সালে জোট থেকে আন্দোলন নির্বাচন করছে ধানের শীষ করে। নির্বাচনের সময় যে নেতাকর্মী হামলা মামলার শিকার হচ্ছে, পরবর্তীতে জাসদ থেকে যে নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া হয় না, এবং তাদের মামলা যেগুলো ছিল সেগুলোর ব্যাপারে জাসদকে কোনো তল্লাকি করা হয়। সেই জন্য তারা এবার চাচ্ছে না যে জোট থেকে আশামূলক নির্বাচন করে। আর হচ্ছে যে গত নির্বাচনের পর যে বিএনপি নেতাকর্মীদের নির্বাচন হয়েছে, বিএনপি নেতাদের যে দাবিটা আর কি, সেখানে জাসদ থেকে কোনো নেতাকর্মীর খোঁজখবর বা মামলার বিষয়ে কোনো চিকিৎসার বিষয়ে কোনো খোঁজখবর নেওয়া হয় বিষয়টাকে সেটা শুরু করছে না। তাহলে আপনার কাছে তথ্যটা ভুল আছে। আমি বলি, বিএনপি যে নেতারা আমার সাথে ভোট করেছে তাদেরকে আমি চিনি, স্পেসিফিক যে 2-3টা মামলা হয়েছিল, প্রত্যেককে মামলা থেকে একদম চার্জশিট, ফাইনাল চার্জশিট দেওয়া পর্যন্ত, ফাইনাল রিপোর্ট দেওয়া পর্যন্ত আমি তাদের মামলা, আমি ব্যক্তিগতভাবে আমি শামসুল আলম উকিল সাহেবকে সাথে নিয়ে প্রায় সবখানিক মানুষ তাদের মামলা থেকে মামলা প্রত্যাহার করা, মামলা থেকে ফাইনাল রিপোর্ট দিয়ে বের করে আনা পর্যন্ত আমি শেষ করেছি। প্লাস যারা আহত হয়েছে আমি বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা করেছি। যেটা ভাসমান, এর পরবর্তীতে যেগুলি হয়েছে সেগুলি হয়েছে স্থানীয়ভাবে, আপনার তার হিংসা রয়েছে, আপনার তার জমির বিরোধ রয়েছে, রাজনৈতিকভাবে সেগুলো সাজিয়ে ভোগান্তি দেওয়ার চেষ্টা হয়েছে। সেগুলোর সাথে আন্তরিকভাবে আমি যেটা বলছি, সেগুলোর সাথে আমরা জড়িতও না, আমরা চেষ্টাও করিনি। কিন্তু নির্বাচন সময় যারা সত্যিকার অর্থে গায়ে কেটেছে, কষ্ট করেছে, তাদের বিষয়টা কিন্তু আমরা তখনই দেখেছি। আপনারা এই বিষয়ে এর চেয়ে বেশি আমি বলতে চাই।